আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আমি একটু কাতল মাছ রান্না করব, একটু গ্রেভি করে, একটু স্টাইল নিয়ে। তো আমি পাত্রে ৩ টেবিল চামচ টক দই নিয়েছি, ১ চামচ আদা বাটা, ১ চামচ জিরা বাটা আর ১ চামচ পেঁয়াজ বাটা। আর গুঁড়া মশলার মধ্যে নিলাম ১ চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া আর ১ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু তেল দিয়ে আমি সুন্দর করে মশলাটা এখন ফেটিয়ে নেব। তো আমি মশলাটা ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে মাছের টুকরোগুলো দিয়ে দেব। তো মাছের টুকরোগুলো এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে মানে মশলাগুলো মাছের টুকরোর মানে গায়ে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে। এখন আমি আরেকটু সাদা তেল দিয়ে এটা 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। আর এদিকে চুলায় আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু তেল দিলাম। তেল দিয়ে একটু পাতা করে পেঁয়াজ কেটেছি, একটু টমেটো আর একটু ক্যাপসিকাম দিয়ে আমি তেলের ভিতরে একটু সাঁতরে নেব। তো যাই হোক, আমার ওই মানে এটা হয়ে গেছে। আমি এটা একটু উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলেই আমি গোটা ১ চা চামচ জিরা জিরা আর কালো জিরা ১ চা চামচ আর ১ চা চামচ সাদা তিল, আর এর ভিতরে হাফ টমেটো দিয়েছি, আর একটা রসুন আর ২-৩টা মানে শুকনো মরিচ আর কাঁচামরিচ, এগুলো দিয়ে ভালো করে একটু নরম করে ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম। আমি ওইটা মিক্সিতে মানে ঘুরিয়ে নেব। আপনার চাইলে শিলপাটাতেও করতে পারেন। আর এদিকে মাছের মানে টুকরোগুলোকে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে এইভাবে কেচে নিচ্ছি। নিয়ে আমি আবার ৫ মিনিটের জন্য আবার একটু মানে রেস্টে রেখে দেবো। তো যাই হোক, আমি ৫ মিনিট পরে আবার এই মাছগুলো একটু ফ্রাই প্যানে তেল দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো মশলাগুলো আমি মানে একটু ছাড়িয়ে নিয়েছি, অত মশলাসহ ভাজবো না। তো যাই হোক, আমি এই যে এইভাবে দেখুন মানে মাছগুলোকে উল্টে নিচ্ছি। যেহেতু মশলা দেওয়া তো একটু নিচে লেগে যাচ্ছে। আর মাছগুলো একটু এরকম পোড়া পোড়া স্টাইলেরই ভাজা হবে, একটু কাবাব কাবাব স্টাইল, হ্যাঁ। তো যাই হোক, এখানে মাছের না অনেক ভালো, মাছ ভাজার না অনেক ভালো গন্ধ বের হচ্ছে। তো আমার মাছ ভাজাটা কিন্তু মানে রেডি হয়ে গেল। এভাবে একটু পোড়া পোড়া করে, আবারও বললাম, পোড়া পোড়া করে কিন্তু আপনারা কিন্তু ভেজে নেবেন। যাই হোক, আমার ভাজা হয়ে গেছে। আমি আবার একটু তেল দিয়েছি। তেল দিয়ে আমি ওই যেই মশলাটা করে নিলাম, মানে মিক্সিতে বেটে নিয়েছি, ওই মশলাটা দিয়ে দিয়েছি। আর মাছের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিলাম, আর একটু হাত ধোয়া একটু পানি দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি ৩ মিনিটের মতো মশলাটা এরকম কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এই যে পেঁয়াজগুলো যে সাথে তুলেছিলাম সেগুলোকে মশলার মধ্যে দিয়েছি। দিয়ে আমি আরও ১ মিনিট এগুলো মানে একটু পানি দিয়ে আরও ১ মিনিট এটা একটু মানে মশলাটা কষিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার মশলা কষানো হয়ে গেলে আমি এখন এর ভিতরে না মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি মানে আরও ১ মিনিটের মতো মানে এপিট ওপিট করে মানে মাছটাকে একটু কষিয়ে নেব। তো যাই হোক, আমার কিন্তু মশলা টশলা সব কিছু দেওয়া শেষ। দেখুন মানে কালারটাও সুন্দর আসছে, গন্ধটাও দারুণ গন্ধ বের হচ্ছে। একটা গোলমরিচের গন্ধ বের হচ্ছে, ক্যাপসিকাম মানে সব মিলে না দারুণ একটা গন্ধ আসছে। তো যাই হোক, এই যে মাছটা ফুটে উঠলে এর ভিতরে আমি ১ কাপ পানি দিয়ে দেব। আর আপনারা চাইলে একটু ঝাল লবণ বাড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি নামানোর আগে জাস্ট হাফ চা চামচ একটু চিনি দিয়ে দেবো। আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখুন এই যে মানে মাছটা ফুটে উঠেছে, এত সুন্দর হয়েছে, টেস্টটা অনেক ভালো আসছে। আপনারা একবার করে হলেও অবশ্যই ট্রাই করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।